শিবের জন্ম সম্পর্কে বিভিন্ন পুরাণে বিভিন্ন তথ্য পাওয়া যায়। বিষ্ণু পুরাণ অনুযায়ী বিষ্ণু জাগরিত হয়ে বিশ্ব সৃষ্টির জন্য ব্রহ্মা এবং তার ধ্বংসের জন্য শিবে রূপান্তরিত হয়েছে। ভগবত পুরাণ অনুযায়ী শিব বিষ্ণুরই একটি মাত্র রূপ। শিব একাই এবং স্বাধীনভাবে বিশ্ব সৃষ্টি, রক্ষা ও ধ্বংস করেছে। তিনি ত্রিমূর্তি একজন দেবতা। তিনি দেবাদিদেব মহাদেব, ত্রিলোকনাথ পরমেশ্বর। তার চেয়ে শ্রেষ্ঠ কেউই না। গোপদারিময় ভোলানাথ। ব্রহ্মা ও বিষ্ণুর কলহে নাকি তিনি আবির্ভূত হয়েছে। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধলো, তাদের মধ্যে কে শেষ। বিতর্ক যখন তুঙ্গে, তখন আচমকাই সেখানে আবির্ভূত হলেন এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভেরই শুরু কোথায় বা তার শেষ, তার যেন তলই পাওয়া গেল। এরপর শোনা গেল দৈববাণী। কোন সুদূর থেকে ভেসে আসা সেই সুর দুই দেবতাকে জানিয়ে দিল এই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবে তিনিই শেষ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশ মুখে ভেসে গেলেন ব্রহ্মা। অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধান করতে চলে। সময় গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন। এমন সময় হাল ছেড়ে দিল দুজন। ঠিক সেই সময় ভগবান শিবের আবির্ভাব ঘটে। ব্রহ্মা শিবের মূর্তি দেখে চমকেও মনে মনে ভাবলেন, এই সুঠাম, শক্তিশালী ও সুদর্শন মূর্তি কার? ঠিক সেই সময় ভগবান বিষ্ণু তাকে শিবের কথা জানান। এরপর ভগবান ব্রহ্মা ক্ষমা চেয়ে তাকে পুত্ররূপে বর চান। কিছুকাল পর যখন ব্রহ্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে শুরু করেন, তখন তার একটি সন্তানের প্রয়োজন হয়। তখন ব্রহ্মা ভগবান শিবের এই বর স্মরণ করলে তিনি শিব লাভ করেন। ভগবান ব্রহ্মা সেই শিশুর নাম রাখেন রুদ্র। শিব পুরাণ মতে তিনি আসলে স্বয়ং শিবকে কেউ সৃষ্টি করেন, তিনি নিজে নিজেই উদ্বুদ্ধ হয়েছিলেন। সব ধ্বংস হয়ে গেলেও তিনি থেকে যাবেন। তিনি আদি অনন্তকাল ধরে বিরাজমান।